सच्चिदानन्दम् अवाङ्मानसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रये अभीष्टसिद्धये जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা বেদান্তের যে আলোচনায় দেখেছি যে অনেকগুলো ক্লাস ধরে যে বেদান্ত পাঠের অধিকারীকে যেখানে সূত্রকার বলছেন যে বেদান্ত চর্চা বা বেদান্ত পড়ে যে বুঝতে পারবেন, কে বুঝতে পারবেন? যার ওই সমস্ত কর্মগুলো করা আছে পূর্ব জন্মে এবং বেদ বেদাঙ্গ ইত্যাদি পড়া আছে, বোঝা আছে। অস্মিন জন্মনি জন্মান্তরে বা, এটা আমরা দেখেছি যে অধিকারী তু বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাতত অধিগত অখিল বেদার্থ। যারা বেদার্থ বুঝেছেন, বেদের অর্থটা অল্প অল্প বুঝেছেন, কিছুটা বুঝেছেন, পড়াশোনা আছে, সেই বুঝতে পারবে। সেটা এই জন্মে নাও হতে পারে, এই জন্মে অনেকেই বেদটি ততটা পড়েননি, কিন্তু বেদান্ত খুব সুন্দর বুঝে যান। তার মানেই হচ্ছে বেদান্ত বলা হয়েছে যে অস্মিন জন্মনি, এই জন্মে অথবা জন্মান্তরে। মনে রাখতে হবে তার পূর্ব জন্মে করা আছে। যে কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্কার, কাম্য এবং নিষিদ্ধ কর্ম তিনি করেননি বা করেন না। কাম্যকর্ম প্রত্যাহার করেছেন, যে ফলাকাঙ্ক্ষী হয়ে কোনো কর্ম করা, এবং নিষিদ্ধ কর্ম প্রত্যাহার করেছেন। নিষিদ্ধ কর্ম এইসব আমরা অনেকদিন হলো ব্যাখ্যা করেছি। নিষিদ্ধ কর্ম কি কি? যে যেগুলো অপরকে দুঃখ দান, পরপীড়ন। স্বামীজি বলতেন, একটি শ্লোক বলতেন যে সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম। এই এত পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন সেই ব্যাসদেবের যে এত রচনা, তার মধ্যে মূল সার কথা হলো দুটো। ব্যাসস্য বচনদ্বয়ম, কি সেই কথা? যে বলছেন পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়ন। যে পুণ্য বলে যদি কিছু থাকে এই পৃথিবীতে, তাহলে সেটা হলো পরোপকার। আর পাপ বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে পরপীড়ন, অপরকে দুঃখ দান করা। সেটা সকল, শুধু জীবজন্তু, মানুষ, সকলকে, পশু পাখি সবাইকে দুঃখ দান করাটাই হচ্ছে পাপ যদি কিছু থাকে। তাহলে এই পরপীড়ন, এই ধরনের কিছু হচ্ছে নিষিদ্ধ কর্ম। সে ঠাকুর গান গাইতেন, রামপ্রসাদের গান, যে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্কর। তারপরে বলছেন যে কি কি পাপ যদি করি, যদি কেউ করে, তাহলে এই দুর্গা নামে তার কেটে যেতে পারে। দুর্গা নামে সেরকম বিশ্বাস যদি থাকে, শুধু মুখে অমনি নাম করলে হয় না, বিশ্বাসের সঙ্গে নাম করতে হবে, শ্রদ্ধার সঙ্গে নাম করতে হবে, তাহলে তার এইরকম পাপগুলো কেটে যেতে পারে। রামপ্রসাদ বলছেন যে নাসিক ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিলাসী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারে। তো এই ধরনের পাপগুলো হচ্ছে নিষিদ্ধ কর্ম। তো সেখানে এই অধিকারী কি করবেন? এই কাম্য এবং নিষিদ্ধ কর্ম বর্জন করবেন এবং নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, উপাসনা ইত্যাদি অনুষ্ঠান করবেন। নিত্যকর্ম করবেন, করেছেন, প্রায়শ্চিত্ত কর্ম করেছেন। যদি কিছু কোনোদিন পাপ করে থাকেন, তা তার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান দেওয়া আছে শাস্ত্রে। যে ভুল কাজ করে ফেলেছেন, তিনি বুঝতে পেরেছেন যে এটা ভুল কাজ করা হয়ে গেল, তার জন্য নিজেকে নিজে দণ্ড দেওয়া, এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। কে দণ্ড দিল না দিল, কার কি সাজা হলো, ওইসব চিন্তা ভাবনা না রেখে আমি একটা ভুল কাজ করে ফেলেছি, তার জন্য নিজেকে নিজে দণ্ড দেওয়া, এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। কঠিন প্রায়শ্চিত্ত সব বলা আছে। চান্দ্রায়ণ, মৌনব্রত, চান্দ্রায়ণ ব্রত, এগুলো সব বলা আছে। এই ভুল কাজটা করার ফলে
তিনি বললেন যে 1 মাস এই ব্রত নিলেন, এই 6 মাস আমি একটাও কথা বলবো না। কি মারাত্মক! 6 মাস একেবারে কথা না বলে থাকা কারোর সঙ্গে। সেই রকম এক একটা ব্রত অবলম্বন করেন। চান্দ্রায়ণ, এই মৌন ব্রত অবলম্বন করে, কেউ চান্দ্রায়ণ ব্রত অবলম্বন করে। অল্পাহার, দিনে 1 বেলা খাবেন, তা আবার 1 গ্রাস মাত্র। চান্দ্রায়ণ কেন? চন্দ্রের সঙ্গে সঙ্গে এর কলা বৃদ্ধি হয়। প্রতিপদের দিন তিনি একটা গ্রাস খাবেন, একটা পিণ্ড খাবেন। দ্বিতীয় দিনে 2টো, তৃতীয় দিনে 3টে, এরকম ভাবে বাড়বে। চতুর্দশীর দিনে 14টা। আবার যখন অমাবস্যা হবে তখন কমতে থাকবে, 14টা, 15টা থেকে 14টা, 13, 12, 11। অমাবস্যার দিনে কিছুই খাবেন না। তো এইরকম কঠোর চান্দ্রায়ণ ব্রত, এই সমস্ত হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম। তো এই সমস্ত কর্মের পরে তার যখন একটা মনটা একটা স্টেবিলিটি, আমাদের মনগুলো সব এখন আনস্টেবল, একটা মনটা যখন একটা স্থির হবে তখন তার উপাসনা শুরু হবে। তার উপাসনা তখন শুরু হবে। উপাসনা কি আমরা বলেছি, এগুলো আলোচনা করেছি। উপাসনা অনুষ্ঠানে না নির্গত নিখিল কলমশতয়া নিতান্ত নির্মল স্বান্ত সাধনা চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। তো উপাসনা কায়িক, বাচিক, মানসিক, এই 3 ধরনের উপাসনার কথা বলা হয়েছে। এই সব উপাসনা মনের ব্যাপার। উপাসনা হচ্ছে মনের ব্যাপার। সাধনা অনেক রকম হতে পারে, কায়িক, বাচিক, মানসিক, কিন্তু উপাসনা সমস্ত মানস ব্যাপার। এগুলো আমরা আলোচনা করেছি। মন দিয়ে উপাসনা, মনটাকে তাতে লাগিয়ে রাখা, ইষ্টপাদ মধ্যে বা ব্রহ্মে স্থির রাখা, এটাই হচ্ছে উপাসনা। তাতে কি হবে? তার সকল প্রকার কলমশতয়া, নির্গত নিখিল কলমশতয়া, জন্ম জন্মান্তরে যা কিছু খারাপ ভালো সবই, শুধু খারাপ কর্মগুলোই না, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। স্বামীজি বলছেন শুভে শুভ, মন্দে মন্দ। শুভ কর্মে শুভ ফল হবে, আবার মন্দ কর্মে মন্দ ফল হবে। তা শুভ ফলটাও কিন্তু নিতে নেই। এটাও একটা এই জগৎ সংসারের বন্ধনের কারণ। মা বলতেন যে সোনার শেকলও বন্ধন, লোহার শেকলও বন্ধন। তোমাকে যদি কেউ বলে তোকে সোনার শেকল দিয়ে বাঁধবো, তাহলে কি সেটা খুব একটা আনন্দদায়ক ব্যাপার হলো? বন্ধন তো বন্ধনই। যদি কেউ বলে যে তোমাকে একটা জেলে রাখবো, সেই জেলের দরজাটা সোনা দিয়ে তৈরি, তাহলে লাভটা কি হবে? আমার কোনো লাভই হবে না। তাই সোনার শেকলটাও বন্ধন, লোহার শেকলটাও বন্ধন। তাই জন্য শুভ কর্মগুলোর ফলও, ভালো কর্ম হলেও, ভালো ফল হলেও, সেগুলোও কিন্তু আবার বন্ধনের কারণ হয়। অভিষ্ট লাভের দিকে, ব্রহ্মজ্ঞান লাভের দিকে বা ঈশ্বরের দিকে যেতে দেয় না। তাই জন্য বলছেন যে নিখিল কলমশতা, এর মধ্যে কিন্তু এই ভালো মন্দ দুটোই শেষ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে এরকম উপাসনা করার ফলে, এবং শাস্ত্র নির্দিষ্ট কর্মগুলো করার ফলে এরকম তার কর্ম পাপগুলো সব দূর হয়ে যাবে। কলমশ মানে পাপ, কর্মের ফলগুলো তারা প্রাপ্তি আর ভোগ করতে হবে না, শেষ হয়ে যাবে, তার ভোগ শেষ হয়ে যাবে। তারপরে কি হবে? তার মন নিতান্ত নির্মল স্বান্ত, শান্ত মন হবে, একটা শেষ নির্মল পবিত্র মনের একটা ব্যক্তি হবে, এবং সাধন চতুষ্টয় সম্পন্ন। তারপর তার সাধন চতুষ্টয় শুরু হবে। এই সাধন চতুষ্টয় কিন্তু এইগুলো না করলে কিন্তু সাধন চতুষ্টয় সে করতে পারবে না। সাধন চতুষ্টয় আমরা আলোচনা করেছি যে সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান। এটা হচ্ছে ষট সম্পত্তি। আর সাধনানি হচ্ছে 4টে সাধন। সাধনা যদি আমরা নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমাধি, ষটক সম্পত্তি আর মুমুক্ষুত্ব। এই 4টে হচ্ছে সাধন। তা আমরা এগুলো আলোচনা করেছি যে কি কি হবে, সাধনা কি কি করবে। হ্যাঁ, বিবেক, বৈরাগ্য, নিত্যানিত্য বস্তুর বিবেক সে সবসময় করবে, বিচার করবে, এবং তার ফলে তার বৈরাগ্য উৎপন্ন হবে। প্রতি মুহূর্তে বৈরাগ্যের দরকার, এবং প্রতি মুহূর্তে এই বিবেকের জাগরণটা দরকার প্রত্যেকজনের। এই যে সাধনা করতে চায়,
যে সাধু হতে চায়। এটা এমন নয় যে এককালে প্রচুর বিচার করেছি, বিবেক বৈরাগ্যের স্তরটা চলে গেছে, এখন আমি অন্য কিছু সাধন করছি। এটা এইরকম নয়। সাধনা যাই করা যাক না কেন, কিন্তু মনের মধ্যে কিন্তু এই জ্ঞান বিচারের অগ্নিটা জ্বালিয়ে রাখা। ঠাকুরও বলতেন সব সময় জ্ঞানশী নরেন সবসময় একদম খাপ খোলা তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবসময় একদম বিচারটা তার একেবারে সূক্ষ্ম এবং জ্বলন্ত। তার কোনোদিন কোনো আসক্ত হবে না এই সংসারে, কোনো জিনিসের প্রতি তার আসক্তি নেই। কেন? তার জ্ঞান অগ্নি, তার জ্ঞান অগ্নি সবসময় প্রজ্বালিত। তাই এর জন্যই বলছেন যে এই নিত্যানিত্য বস্তুর বিবেক, এই বিবেকের দ্বারা আমাদের যে প্রতি মুহূর্তে সংসারে থাকতে গেলে যে আসক্তি উৎপন্ন হয়, বাসনা তৈরি হয়, এর মাধ্যমে কিন্তু এগুলোকে খণ্ডন করা যায় বা ছেদন করা যেতে পারে। তো এইরকম চারটে সাধনা আমরা আলোচনা করেছি। তিতিক্ষা সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে সহনং সর্ব দুঃখানাং অপ্রতিকার পূর্বক, সব দুঃখ সহ্য করে যাও তার দান মনে করে। কিন্তু সেইটা স্বামীজির আবার বিস্তৃত ব্যাখ্যা আছে। সেই তিতিক্ষাটা কাদের জন্য কতটুকু করতে হবে, কারা কতটুকু করবে, সেগুলো আবার বুঝতে হবে। সবকিছু সহ্য করে যাচ্ছি, কিন্তু দেশের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। যখন বৈদেশিক শক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে দেশ, তখনও বলছি সহনং সর্ব দুঃখানাং, বিদেশি শক্তি আক্রমণ হলো, আমার ঘরটা আমি বাঁচাতে পারলাম না, বাইরের লোক এসে ঘর লুটপাট করলো। তো এইরকম তিতিক্ষাটা কখন কোথায় কতটুকু অ্যাপ্লিকেবল এটাও বুঝতে হবে, নাহলে আধ্যাত্মিকতা কোথায় এগোনো মুশকিল। যে একমাত্র নিজেকেই বোঝা যে আমি কতটুকু তিতিক্ষা পালন করব, তিতিক্ষা অভ্যাস করব। শ্রীরামকৃষ্ণ যেমন সেই সাধুর গল্প বলতেন, যে সাপটাকে বলেছিলেন যে তো সবাইকে কাটিস কেন, সবাইকে ধ্বংসাস কেন? তখন সাপটা বুঝতে পারেনি তার কথার মানেটা কি, সে চুপচাপ হয়ে গেছে। ওই তিতিক্ষা পালন করছিল, যে যা করছে সব মুখ বুঝে সহ্য করছে। কিন্তু তারপরে যখন সেই সাধু আবার এসে দেখলো সে আবমরা হয়ে পড়ে আছে, তখন বললো তোকে তো আমি ধ্বংসাতে বারণ করেছি, কাটতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো বারণ করি। এইটাই এই সংসারে থাকতে গেলে আমি কতটুকু তিতিক্ষা অভ্যাস করব, কারো ক্ষতি করব না, কিন্তু আত্মরক্ষা করতে বারণ করা হয়নি। আত্মরক্ষার জন্য কিছু করতে হবে, ক্ষতি না করে আত্মরক্ষা। আর এগুলো হচ্ছে আদর্শ। এগুলো কারা করবে সেটাও দেখতে হবে, সেগুলো ভাবার দরকার। যে সেটা এই যে শীতোষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণু, খুব গরমে অধৈর্য হয়ে যাচ্ছে, হয়তো লোডশেডিং হয়ে গেছে, তো তখন সেটা আমাদের কিছু করার নেই, আমি কিছু প্রতিকার করতে পারবো না। তখন মনটাকে শান্ত করে, বিচারের দ্বারা মনটাকে শান্ত করে সেটাকে সহ্য করা। খুব শীত করছে, যতটুকু নেওয়ার নিলাম, তারপর আবার কি করব, এটাকে চিন্তা করা যে এটা কোনো ব্যাপার না। আগমাপা ইনৌনিত্যা, ভগবান গীতাতে অর্জুনকে বলছেন, শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপা ইনৌনিত্যা, এরা আসবে এবং যাবে। স্থাম স্থিতিক্ষস্য ভারত, এদের সহ্য করতে অভ্যাস কর, মনটাকে দৃঢ় কর যে এগুলো কোনো ব্যাপার না, এতে এত মুহ্যমান হলে চলবে না। আত্মীয় স্বজন থাকবে, যিনি আসবেন, যিনি জন্মাবেন, তিনি আবার চলেও যাবেন, তার জন্য এত অধৈর্য হয়ে লাভ নেই। আবার বেশি আহ্লাদেও আটকানো হয়েও লাভ নেই। এই সংসারে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়, পার্মানেন্ট নয়। এটা বুঝে নিয়ে সমস্ত কিছুর পরিস্থিতিকে সহ্য করা, এটা হলো তিতিক্ষা। এবার সেখানে কতটুকু কি তিতিক্ষা আমরা অভ্যাস করব সেটা আমাদের বুঝতে হবে। এমন তিতিক্ষা অভ্যাস করব না যাতে আমার কর্তব্য কর্ম থেকে আমি বিচ্যুত হই। আমার যে ডিউটি, বাড়ির কাজ আছে, অফিসের কাজ আছে, সামাজিক কিছু কাজ আছে,
সামাজিক পাড়াতে, যে পাড়াতে থাকি সে পাড়ার কিছু কাজ আছে, যে গ্রামে থাকে সে গ্রামের কিছু কাজ আছে। তা সেইখানে সেই তিতিক্ষাটা এমনভাবে অভ্যাস করবো না যাতে আমার সামাজিক কর্তব্য কর্ম বা পারিবারিক কর্তব্য কর্ম থেকে আমি বিচ্যুত হই। তো সেইখানেই চিন্তা ভাবনা করে এই কর্তব্য কর্মকে আমি অবহেলা করলাম না, আবার আমার তপস্যা জীবন, সাধন জীবন যাপন করলাম গৃহে থেকেও। এটাকে ঠিকমতো ব্যালেন্স করে চলাই হলো তিতিক্ষা। তিতিক্ষার পরে মুমুক্ষুত্ব, তারপরে আছে মোক্ষেচ্ছা, মোক্ষ লাভের ইচ্ছা, মুক্তি লাভের ইচ্ছা, অর্থাৎ ঈশ্বরকে জানার ইচ্ছা। ঈশ্বরকে জানলেই মুক্তি লাভ হয়। এইবার মুক্তি কামনা আবার দেখিয়েছেন ঠাকুর স্বামীজি, দেখিয়েছেন নিজের মুক্তি চাইছে, শুধু নিজের মুক্তি চাইছে, যে আমি কিভাবে এই সংসার থেকে পালিয়ে গিয়ে আমি মুক্ত হব। এই মুক্তি কিন্তু ঠিক ওই রকম মোক্ষ নয়। এই মুক্তিকে মোক্ষ বলা যাবে না। মোক্ষ শব্দের অর্থই হলো, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। শুধু বিষয়ে বিরাগ থাকলে হবে না। শুধু বিষয়ে বিরাগ থাকলে বারবার করে পৃথিবীতে আসতে হবে। আমি কিছুই ভালো লাগে না, দেখবেন অনেক আছে একটু মাথার একটু গন্ডগোল হয়তো হয়েছে, কিছুই ভালো লাগে না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, কি ভালো লাগে সে নিজেই জানে না। এরকম কিছু মানুষ আছে, আনস্টেবল, একেবারে রেস্টলেস, তার কি ভালো লাগে সে নিজেই জানে না। তাই সবই তো তার বিরাগ, তো সে মহাবৈরাগ্যবান তাহলে বলতে হবে, তাকে মহাবৈরাগ্যবান বলা যাবে না। এই কিছুই ভালো লাগে না, এটা কিন্তু মারাত্মক, সাইকোলজিক্যাল একটা প্রবলেম। তাহলে কখন বলতে হবে যে একে বৈরাগ্য এসেছে মনে? যখন বুঝতে হবে কিছু প্রতি ভালো লাগা নয়, ভালো লাগে না এই ভাবটা নয়, সবকিছুকে আসক্তি শূন্য, সব জিনিসে আসক্তি শূন্য। খাচ্ছি একটা জিনিসকে হয়তো ভালো লেগে ভালোবেসে খাচ্ছি, কিন্তু ওটা ছাড়া আমার চলবেই না, এরকম নয়। বা ওই জামাটা ছাড়া আমার চলবেই না, এরকম নয়। এই আসক্তি শূন্য। আর সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হচ্ছে ঈশ্বরে তার অনুরাগ আছে কিনা, ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে কিনা। এটাই হচ্ছে মুক্তি লাভের, তার মোক্ষ লাভের ইচ্ছা এসেছে কিনা, সে মুক্তির আকাঙ্ক্ষা করে কিনা, এটাই তার কিন্তু একটা প্যারামিটার। যে যদি তার ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে, আর ঠাকুর তো বলতেন অন্য কিছু ভাবারই দরকার নেই। যদি ঈশ্বরের দিকে একবার খুব ভালোবাসা থাকে, অন্যগুলো এমনি ত্যাগ হয়ে যাবে। যদি কেউ বলতেন ঠাকুরকে যে দেখো এটা যাচ্ছে না, ওটা যাচ্ছে না, এত জপ ধ্যান করছি তবুও ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারি না, জিহ্বার যে লালসা সেটাকে কন্ট্রোল করতে পারি না, বলছি ওসব তুই ভাবছিস কেন? তুই পূর্ব দিকে হাঁট না, তুই পূর্ব দিকে যতই যাবি পশ্চিম দিক ততই পেছনে পড়ে থাকবে। একজন ঈশ্বরের দিকে যতই এগিয়ে যাবে তার এগুলো আর ধরে ধরে ত্যাগ করতে হবে না। ঠাকুরের গল্পটায় আছে যে একজনের স্ত্রী তার কাছে এসে বললো, দেখো ওই লোকটা কত ত্যাগ, সে আস্তে আস্তে করে সব ত্যাগ করছে, আজকে এটা এই খাবারটা ত্যাগ করছে, কালকে এটা ছাড়ছে, ওটা ছাড়ছে। তখন সেই লোকটা বললো, আরে খেপি, এইভাবে কখনো ত্যাগ হয় রে? এই দেখ ত্যাগ কাকে বলে। গামছাটা কাঁধে নিয়ে চলে গেল ঘর থেকে। ওই একটা একটা করে ছাড়লে কখনো ত্যাগ হয় না। তখন বুঝতে হবে যে ত্যাগ মানে বা ওই যে মোক্ষ লাভের ইচ্ছা তার এসেছে কিনা সেটা বুঝতে হবে সে ঈশ্বরের দিকে কতটা এগোচ্ছে। ঠাকুর কোনো যুবক ভক্ত এলে নরেনের কাছে পাঠিয়ে দিলেন, যে ওই শিমলে পাড়াতে নরেন আছে, নরেন দত্ত, ওর সঙ্গে গিয়ে দেখা করবে। সে গাইতে বাজাতে সব পারে, সবেরই ওস্তাদ। 100 খিলি পান খায় দিনে। চিন্তা করুন, 100 খিলি পান। নরেন দত্ত দিনে 100 খিলি পান খায়, যা পায় তাই খায়, কোনো বাজ বিচার করে না, এটা খাবো না এটা খাবো না, ওইসব নয়। এই গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজি নিষ্ঠাবান ব্রাহ্মণ, অবিশ্বান্ন করেন, ভূমিতে শয়ন করেন, খুব কঠোরই। অখণ্ডানন্দজি আর পুরিয়ানন্দজি দুজনই ব্রাহ্মণ, খুব
খুব নিষ্ঠাবান। তো তারা যখন গেছেন বলছে যে ওই নরেনের কাছে যাবি, ওর সঙ্গ করবি খুব, দিনে 100 কিলি পান খায়, যা পায় তাই খায়, আর রাস্তা দিয়ে যখন যায় না সব নারায়ণময় দেখে, সব কিছুর মধ্যে নারায়ণ দেখে। এই হচ্ছে বৈরাগ্যের লক্ষ্য। কি খেলো না খেলো ওইসব কোনো ব্যাপার না। 100 কিলি পান খাওয়া মনে করে যেটা পানের নেশা হয়েছে, নেশার মতো খেয়ে যাচ্ছে, তামাক খাচ্ছে, পান খাচ্ছে, এইগুলো ত্যাগ করা কোনো ত্যাগ নয়। কিন্তু রাস্তা দিয়ে যখন যায় সব কিছুর মধ্যে নারায়ণ দেখে, এটাই হচ্ছে লক্ষণ। তার ত্যাগই কিনা, সে ঠিক ঠিক ত্যাগ তার মনে এসেছে কিনা। সব কিছুর মধ্যে সর্বভূতে ব্রহ্ম দেখে, সব কিছুর প্রতি তার একটা ফিলিং আছে। জীবকে, মানুষকে মানুষ বলে ভাবে না, মানুষকে নারায়ণ বলে ভাবে, মানুষের দুঃখে কাতর হয়, পর দুঃখে কাতর হয়। এটাই হচ্ছে কিন্তু এই মুমুক্ষুত্বর একটা লক্ষ্য। সে মুমুক্ষুত্ব কিনা, সে ঠিক ঠিক মুক্তি লাভ, মুক্তি চায় কিনা, বা ঈশ্বর লাভে ঠিক ঠিক এগোচ্ছে কিনা। তারপরে এই 4টে সাধনার পরে শেষে বললেন যে অধিকারীর কি গুণ, এই বেদান্ত পাঠের অধিকারীর কি গুণ হতে পারে সেটা সংক্ষেপে একটা সূত্রের মধ্যে বলে দেওয়া হলো। সেটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে এবং ভূত প্রমাতা অধিকারী, এইরকম যে জীবাত্মা বা যে জীব শান্ত হবে, দান্ত হবে। শান্ত দান্ত মানে হচ্ছে তার মনের নিয়ন্ত্রণ থাকবে, তার ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণ থাকবে। সম মানে হচ্ছে মনের নিয়ন্ত্রণ, তার থেকে শান্ত। আর দম মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণ, তার থেকে দান্ত। শান্ত, দান্ত ইত্যাদি শ্রুতি বৃহদারণ্যক উপনিষদে আছে। বলছে যে প্রশান্ত চিত্তায় জিতেন্দ্রিয়ায় চ প্রক্ষীণ দোষায় যথোক্তকারিণে গুণান্বিতায় অনুগতায় সর্বদা প্রদেয়মেতৎ সকলং মুমুক্ষুবে। এই হচ্ছে মুমুক্ষুত্ব। একজন মুমুক্ষুর ব্যক্তি কিনা, সত্যি সত্যি ভগবানকে চায় কিনা বা মুক্তি লাভ করতে চায় কিনা, তার হচ্ছে প্রধান লক্ষণ হচ্ছে এই প্রশান্ত চিত্ত। তার মনটা একেবারে শান্ত হয়ে যাবে, চোখ দুটো স্থির সবসময়। বলছেন না, ঠাকুর বলছেন না, ওই ছবিটা দেখাতে পারো? মাস্টারমশাইকে বললেন পাখি ডিমে তা দিচ্ছে, চোখ দুটো ফেল ফেলে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সবকিছু দেখছে কিন্তু কিছুই দেখছে না, মনটা তার ওই ডিমের দিকে। এইরকম যদি কোনো যোগী ব্যক্তি সবকিছু দেখছে কিন্তু সব কিছুর মধ্যে নারায়ণকে দেখছে, ওই একটা জিনিসকেই খুঁজে যাচ্ছে সবকিছুর মধ্যে, যে কোথায় তার ইষ্ট, কোথায় তার ভগবান। এইরকম যোগ, এইরকম যে প্রশান্ত চিত্ত। তারপরে জিতেন্দ্রিয়ায়, যিনি ইন্দ্রিয় সমূহকে দমন করেছেন, জয় করেছেন। প্রক্ষীণ দোষায়, তার সমস্ত পাপ রাশি বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তারা কোনো কর্মফল আর ভোগ করার জন্য আর জন্মগ্রহণ করতে হবে না। সব দোষ তার ক্ষীণ হয়ে গেছে। গীতাতেও আছে ক্ষীণ কলমসা ছিন্ন দ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রতা। ক্ষীণ কলমসা, এই সমস্ত কিছু সাধন ভজন করতে করতে, এই ফল ভোগ করতে করতে কিন্তু, কর্মফল ভোগ করতে করতে কিন্তু কর্মের শেষ হয় না। কর্মফল ভোগ করতে করতে আরেকটা কর্মের ফল তৈরি হয়, একটা কর্ম থেকে আরেকটা কর্ম, সেকল চলতেই থাকে, এই শৃঙ্খলাটা চলতেই থাকে। তাহলে কর্মের ফল থেকে কিভাবে মুক্ত হওয়া যেতে পারে? আবার কিছু কিছু কর্মের ফল আছে যেগুলো ভোগ করেও শেষ হয় না। এমন কিছু কঠোর খারাপ কাজ হয়তো কেউ করে ফেলেছে আগের জন্মে বা এই জন্মে, এই কর্মের ফল কিন্তু ভোগের দ্বারা শেষ হবে না। তাহলে আর কোনোদিনই শেষ হতে হবে না, শেষ হবেই না। একমাত্র কি, যে এই উপাসনা। ওই একটা স্বামীজি একটা চিঠিতে লিখেছিলেন যে কপালে যা লেখা আছে তাই যদি হবে, দুর্গা শ্রী দুর্গা বলে কেন ডাকাতে হবে? বলছে কপালে তো অনেক কিছুই লেখা আছে, অনেকেই অনেক রকম, কত রকম যোগ থাকে। হ্যাঁ, কপালে কত রকম ফাড়া থাকে। মা বলছেন যে যদি ঠাকুরের নাম জপ করে, যদি ইষ্ট নাম জপ করে, তাহলে যেখানে ফাল সেদুত সেখানে সূচ ফুটবে। বিধির বিধানকে নিজে হাতে কাটতে হয়। উপাসনার মাহাত্ম হচ্ছে এখানে, জপ ধ্যানের গুরুত্ব হচ্ছে এখানে, যে কত জন্মে কত কিছু এক একজন করে এসেছে।
তো এইগুলো কিন্তু জপ ধ্যানের মাধ্যমে, উপাসনার মাধ্যমে এগুলো আস্তে আস্তে এই দোষগুলো কেটে যায়, এই পাপগুলো কেটে যায়। তাই যথোক্তকারিণে মানে শাস্ত্র যেরকমভাবে আমাদের করতে বলেছেন কাজকর্মগুলো, যেভাবে আমাদের কর্ম করতে বলেছেন, এই যে কিছুটা আমরা আলোচনা করলাম, তো সেই রকম ভাবে যথোক্তকারিণে যা শাস্ত্রে উক্ত হয়েছে সেই রকমই কাজ করেছে যে অনেক জন্ম ধরে। তো সেই রকম মানুষই হলো মুক্তি লাভের ইচ্ছুক বা মুক্তি লাভের যোগ্য মুমুক্ষু। আর গুণান্বিতায় অনুগতায়, গুণান্বিতা মানে ওই যে সমাধি ষটক সম্পত্তি, এই ছটা সম্পত্তি তার থাকবে, বিবেক বৈরাগ্য থাকবে, এগুলো হচ্ছে গুণ। মানব শরীরের এগুলো বা মানব জন্মের এগুলো হচ্ছে গুণ। বৈরাগ্যবান মানুষ, বিবেকবান মানুষ। যে মানুষের বিবেক নেই, বৈরাগ্য নেই, জ্ঞান নেই, ধর্ম নেই, তাকে মানুষ বলা যাবে না। যেমন আছে না এই নীতিশাস্ত্রে আছে যে ধর্মেণ হীনা পশুভিঃ সমানা আহার নিদ্রা ভয়মৈথুনশ্চ সামান্যমেতৎ পশুভির নরানাম। আহার নিদ্রা ভয় ইত্যাদি তো পশুদের মধ্যেও থাকে, মানুষের মধ্যেও থাকে। তাহলে পশুর থেকে মানুষের মধ্যে পার্থক্যটা কি হলো? একই তো তাহলে হয়ে গেল। ওরাও খাচ্ছে, পশুরাও খাচ্ছে, পশু পাখি এরাও খায় দায়, ঘুমায়, আর সমস্ত জৈবিক কাজকর্ম করে, আর মানুষও তাই করছে। জ্ঞানহি তেষাং অধিক বিশেষ। কখনো বলেছেন জ্ঞান, আবার কোন শ্লোকে আছে ধর্ম হি তেষাং অধিক বিশেষ, বা জ্ঞান হি তেষাং অধিক বিশেষ। আহার নিদ্রা ভয় এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর। সামান্য মানে হচ্ছে কমন, আর বিশেষ মানে এটা হচ্ছে স্পেশাল ফ্যাক্টর। এটা কিন্তু মানুষের মধ্যে থাকে, পশুদের মধ্যে থাকে না। ধর্ম বা জ্ঞান এগুলো হচ্ছে সব মানুষের মধ্যে যে থাকে এমন কিছু বলা যাবে, এমন কোনো বলা যাবে না। প্রচুর মানুষের মধ্যে দেখা যায় ধর্ম বা জ্ঞান থাকে না, তাহলে তাকে কিন্তু পশুই বলা হবে। মানে বলি না, এবার পশু হয়ে গেছে, নর পশু, এই ধরনের কথাও তো আমরা বলি, প্রয়োগ করি বাক্য। তাহলে এই যে জ্ঞানের চর্চা বা ধর্মের চর্চা যে মানুষটা করবে, সেই কিন্তু ঠিক গুণান্বিতায় বলা হয়েছে। যার মনে বৈরাগ্য থাকবে, বিবেক থাকবে, সমাধি ষটক সম্পত্তি থাকবে, সম দম ইত্যাদি থাকবে। পশুর মতো না, যা পাবে তাই খেয়ে নেবে, তারপরে একদম অধৈর্য হয়ে একদম পেটের ব্যথায় কাতর হয়ে যাবে, কোনো কন্ট্রোল নেই, কিছু নেই, ছটফট করবে। একটা পশু পাখিকে দেখবেন কেমন করে খাবে, কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই, তারপর ছটফট করছে, দৌড়দৌড়ি করছে, ছুটোছুটি করছে। তো এইরকম কিন্তু মানুষ হবে না। এগুলো হচ্ছে গুণ। তাহলে তারপরে বলছে যে অনুগতায়। অনুগত কেন? অনুগত কার অনুগত হবে? গুরুর প্রতি অনুগত। গুরু যা উপদেশ দিয়েছেন সেই বাক্য, গুরু বাক্য শিরোধার্য। সেই গুরুর উপদেশ অনুযায়ী তিনি সাধন ভজন করবেন। গুরুর অনুগত সর্বদা থাকবেন। গুরু যা বলেছেন, গুরু যা যা করতে বলেছেন সেই রকম ভাবে কাজকর্মগুলো করবে। এতদিন শাস্ত্র নির্দিষ্ট কাজকর্ম করেছেন, কিন্তু সাধনার পথে গুরু, এই আধ্যাত্মিক জীবনে গুরু যা বলবেন তাকে একেবারে একদম অন্ধভাবে। স্বামীজি বলছেন শিষ্যকে, দীক্ষা নিবি, সে দেব, কিন্তু পারবি তো? যদি আমি বলি যে এই ছাদ থেকে এখনই লাভ দে, এবং বলি যে এতেই তোর মঙ্গল হবে, ছাদ থেকে লাভ দেওয়াতেই তোর মঙ্গল হবে, পারবি তো? বা যদি বলি যে গঙ্গায় ছাপ দিয়ে ঢোক, পারবি তো? তখন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বললেন, পারবো, তাহলে দীক্ষা দেব। এইরকম গুরু যা বলবেন সঙ্গে সঙ্গে সে চেষ্টা করতে হবে করার জন্য। তো এইরকম হচ্ছে অনুগতায়, এইরকম অনুগত হতে হবে। সর্বদা প্রদেয়মেতৎ সকলং মুমুক্ষুবে। তো সেই ব্যক্তি আত্মজ্ঞান, সেই ব্যক্তিকে গুরু সর্বদা আত্মজ্ঞান উপদেশ করবেন, এইরকম ব্যক্তিকে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া।
উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস তত্ত্বদর্শী। গীতায় ভগবান বলছেন কাকে গুরু জ্ঞান দান করবেন? যে তদ্বিদ্ধি প্রণিপাতেন, সর্বদা একদম অনুগত থাকবেন। প্রণিপাত মানে হচ্ছে মাথা নত করে থাকবেন সর্বদা গুরুর প্রতি। গুরুর প্রতি আর অবিশ্বাস আনা চলবে না। আগে যা করার করো। ঠাকুর বলছেন যে গুরু নেওয়ার আগে যা পরীক্ষা করার করো। কেউ যদি পরীক্ষা করতো তিনি পিঠ চাপড়াতেন, বলছে গুরুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। কিন্তু যেই একবার গুরু বলে স্বীকার করে নিলে তারপর আর পরীক্ষা চলবে না। পরীক্ষা যা করার করে নাও। স্বামীজি বলছেন যে 6টা মাস একে পরীক্ষা করেছি, নরেন দত্তের মতো পরীক্ষা, ভূতে পালাবার মতো, ভূত পালিয়ে যাবে ওই রকম পরীক্ষা। একদম তার জন্য ঠাকুরের শারীরিক যন্ত্রণাও কম হয়নি নরেনের পরীক্ষা দিতে গিয়ে। তিনি জানতেন যে ধাতু স্পর্শে তার একদম মাছের কাটার মতো দংশন হয়, জ্বালা করেন সারা দেহে, তার জলে ইচ্ছে করে এই ধাতুর টাকাটা বিছানার তলায় রেখে দিলেন আর করে উঠলেন। তো এই সমস্ত শারীরিক যন্ত্রণাও তাকে অনেক সহ্য করতে হয়েছে তার পরীক্ষা পাশ করার জন্য। কিন্তু তারপরে বলছেন যে 6টা মাস করার পরে তার পায়ে নিজেকে সঁপে দিয়েছে। স্বামীজি বলছেন তা গুরুকে আগে পরীক্ষা করো, যা করার করে না। কিন্তু যেই একবার গুরু বলে মেনে নিলে, স্বীকার করলেন নিজের আধ্যাত্মিক জীবনে, তারপরে ভাবটা হবে ওই রকম, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু যদি মদের থেকে গিয়ে যদি মদও খায় তবুও কিন্তু আমার গুরু ভগবান, স্বয়ং ভগবান। এখানে আর কিছু বলা যাবে না, কারণ আমি তাকে গুরুপদে বরণ করে নিয়েছি। তো এইরকম অনুগতায় যদি হয়, শিষ্য যদি হয়, তাহলে তার জ্ঞান লাভ হতে বাধ্য। তিনি জ্ঞান লাভ করবেনই করবেন। তো এইরকম হলো মুমুক্ষুবে, যে মুমুক্ষু ব্যক্তির লক্ষণটা বলা হলো। তো এটা হলো অধিকারী, বেদান্তের অধিকারী। তারপরের সূত্রে বলছেন যে এই বেদান্তের বিষয়টা কি। অধিকারী তো গেল এতক্ষণ ধরে, যে কে বেদান্ত পাঠের উপযুক্ত বা কে বেদান্ত শ্রবণের উপযুক্ত, কে বেদান্ত বোঝার উপযুক্ত, বোদ্ধাকে, এগুলো বলো। তো এবার বেদান্ত কি বলছে? আমরা বেদান্ত পড়ছি। বেদান্ত তো বেদের অন্ত, বেদান্ত মানে উপনিষদ। এর আগেই বলা হয়েছে যে বেদান্ত মানেটা কি। বেদের অন্ত, বেদ যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ উপনিষদ, উপনিষদে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলোই হচ্ছে বেদান্তের বিষয়। তো উপনিষদ কি বলছে, এটা হচ্ছে প্রশ্ন। উপনিষদগুলো বলছেন কি, বলছে বিষয় জীব ব্রহ্মৈক্যম শুদ্ধ চৈতন্যম প্রমেয়ম তত্র এব বেদান্তানাং তাৎপর্য। বলছে যে জীব ব্রহ্মৈক্যম শুদ্ধ চৈতন্যম প্রমেয়ম, এটাই হচ্ছে বিষয়। প্রমেয় মানে বিষয়। তাহলে বিষয় হলো জীব ব্রহ্মৈক্য, জীব এবং ব্রহ্মের ঐক্য, এটাই হচ্ছে বিষয়। এবং জীব ব্রহ্মের ঐক্যটা কি? শুদ্ধ চৈতন্য। এটাই হচ্ছে আমাদের মানে আমাদের কি বলবো, বেদান্ত ফিলোসফির, অদ্বৈত বেদান্ত বলি বা যাই বলি না কেন, এটাই কিন্তু মূল বিষয়। আমরা ভগবান, যাকে ভগবান বলছি বা যা কিছু করছি, এটাই কিন্তু একটা টেকনিক্যাল টার্ম, মানে একটা পারিভাষিক শব্দ। আমরা সেই শুদ্ধ চৈতন্য, প্রত্যেকের মধ্যে সেই চৈতন্যই আছে। এই চৈতন্যই হচ্ছে, কেউ আমরা ভগবান বলছি, কেউ পরমাত্মা বলছি, কেউ সাংখ্যে পুরুষ বলছি। এক একটা দর্শনে এক এক রকম ভাবে বলা হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে শুদ্ধ চৈতন্য। ওই যে মায়ের যেমন কথা আছে, সাধনা করতে করতে দেখবে, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই হচ্ছে শুদ্ধ চৈতন্য। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিত সমদর্শিনা। ভগবান বলছেন গীতাতে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, এরকম যোগী কি হয়? যোগী কি দেখেন? একজন ব্রাহ্মণ, সে কিরকম ব্রাহ্মণ? যে সে ব্রাহ্মণ না, বিদ্যা আছে যার মধ্যে এবং বিনয় আছে,
এই দুটো যদি থাকে তবে তাকে ঠিক ঠিক ব্রাহ্মণ বলা হবে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি, গবি মানে গরুতে, হস্তিনী হাতিতে, শুনি চৈব স্বপাকে, কুকুর এবং চণ্ডাল। অর্থাৎ বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণেও যেমন যে বস্তুকে তিনি দেখছেন সর্বদা, কুকুরের মধ্যেও সেই জিনিসটা দেখছেন, আবার চণ্ডালের মধ্যেও সেই জিনিসটা দেখছেন। চণ্ডাল, তার মধ্যে বিদ্যা বিনয় তো কিছু নেইও, সেই ঠিকমতো মানুষ বলা যাবে কিনা কে জানে। ঠিক ঠিকভাবে যিনি দেখছেন তাকেই বলা হবে, তাকেই জ্ঞানী বা যোগী বলা হবে। তো এইরকম কে দেখতে পারেন, এটাই হচ্ছে কিন্তু বেদান্তের মানে কি দেখছেন, এটাই হচ্ছে মূল বিষয়। শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন ছেলে। কি দেখে বলছেন? স্বামী শারদানন্দ আর আমজাদ কি একই হয়ে গেল নাকি? ব্রহ্মজ্ঞ পুরুষ শারদানন্দজি, রামকৃষ্ণ মঠ মিশনের চালক, স্বামীজির গুরু ভাই, ঠাকুর যাকে নিজে হাতে পরীক্ষা করেছেন, মায়ের ভারী, মায়ের সেবক, সেই স্বামী শারদানন্দ আর একজন বাজে তুতে ডাকাত আমজাদ, সে কি এক হয়ে গেল নাকি? শরৎ যেমন আমার ছেলে, আমজাদ তেমন ছেলে। কি দৃষ্টিতে? বাইরেরটা স্বামী শারদানন্দ, বাইরেরটা আমজাদ হলেও ভেতরে কিন্তু সেই এক শুদ্ধ চৈতন্য আছে, এক ঈশ্বর আছে। ঈশ্বর কথাটা আবার বেদান্তের পরিভাষায় আবার অন্য জিনিস, সেটা পরে আমরা আসবো, এখানেই আসবো। কিন্তু এক সেই শুদ্ধ চৈতন্য কিন্তু সবার মধ্যে আছে। কুকুরের মধ্যেও আছে, পশু পাখি ইতর জীবজন্তু পোকা মাকড় সমস্ত কিছুর মধ্যে আছে। সেই চৈতন্যের জন্যই সবাই নাড়াচাড়া করছে, চলাফেরা করছে, হাঁটাচলা করছে, সমস্ত কাজকর্ম করছে। সেই চৈতন্যটা যেই চলে গেল, কোথায় জায়গা হবে জানেন? যেই চৈতন্যটা আমাদের দেহ থেকে এক্ষুনি যদি বেরিয়ে যায়, এই যে ক্লাস করছি, সঙ্গে সঙ্গে এই হয় সিঁড়িটি শ্মশানে, নয় খেয়াড়াতলা শ্মশানে, চৈতন্যটা নেই। যে চৈতন্য ছিল বলে একজন প্রশ্ন করছিল যে একজন জীবিত মানুষের সঙ্গে মৃতদেহের পার্থক্য কি? এই কি পার্থক্য বলো? ওর মধ্যে চৈতন্যটা নেই, আর জীবিত মানুষের মধ্যে চৈতন্য আছে। এখানেই পার্থক্য। চৈতন্য বেরিয়ে গেছে, সে মনে করছে এই দেহটা আর তার বাসযোগ্য নয়, জীর্ণ শীর্ণ হয়ে গেছে দেহটা, বা কারো কারো অনেক আগেই হয়ে যায়, এই যার কর্মফল ভোগ হয়ে যায়, সেই দেহটা তার মনে করছে যে এই দেহটাতে আর কিছু কাজ হবে না। চৈতন্য বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে আরেকটা দেহ ধারণ করছে, এইভাবে চলছে। সেই চৈতন্য, সেই জীবাত্মা যতক্ষণ না পূর্ণতা লাভ করছে, পরমাত্মা থেকে বিলীন হচ্ছে, লীন হচ্ছে। তা এই চৈতন্য বা শুদ্ধ চৈতন্য হচ্ছে বেদান্তের বিষয়, বা উপনিষদ এই নিয়েই আলোচনা করছে, শুদ্ধ চৈতন্য। তা জীব ব্রহ্ম, ব্রহ্ম ঐক্যম, জীব ব্রহ্মের ঐক্য। ঐক্য মানে কিন্তু এখানে দুটোকে মিশিয়ে দেওয়া নয়, জীব এবং ব্রহ্মকে মিশিয়ে দিলাম তা কিন্তু একত্রীকরণ নয়। ঐক্য মানে বলতে এখানে অনেকে মনে করবেন যে জীব এবং ব্রহ্মকে একটা গ্লাসের মধ্যে মিশিয়ে একদম এক করে দিলাম, এই নুন চিনি জলের মধ্যে মিশিয়ে এক করে দিলাম, এইরকম ঐক্য নয়। এখানে বলা হচ্ছে জীব ব্রহ্মের ঐক্য মানে হচ্ছে জীবই ব্রহ্ম, জীবই শিব। এই জীব ইজ ইকুয়াল টু শিব, শ্রীরামকৃষ্ণ যেটা বলেছেন। স্বামীজি বলছেন যে আমি সেই মানুষের সেবক, আমি সেই ব্রহ্মের সেবক বা সেই ঈশ্বরের সেবক। মানুষ, লোকে ভুল করে যাকে মানুষ বলে, আমরা ভুল করে মানুষ দেখছি, কিন্তু প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বর আছেন, সর্বভূতের সেই প্রেমময় মন প্রাণ, তারপরে ছাড়ি কথা, এই যে ছাড়ো সবে, ছাড়ো এই সবার পায়, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম, যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখন ব্যাপারটা হচ্ছে যে কাকে খুঁজছেন, যে সর্বভূতি সেই প্রেমময়। এই প্রেমময়টা কি এখানে শুদ্ধ চৈতন্য বলা হয়েছে। শুদ্ধ চৈতন্য ঈশ্বরের মধ্যেও আছে। যে এই ঈশ্বর বলতে সেই যে আমাদের বেদান্তে ঈশ্বর কথাটার একটা ভিন্ন মানে আছে, আর জীব কথাটার একটা ভিন্ন মানে আছে। জীবাত্মা পরমাত্মা এই দুটোর ভিন্ন মানে আছে, আর শুদ্ধ চৈতন্যের একটা ভিন্ন মানে আছে।
শুদ্ধ চৈতন্য হচ্ছে নিরুপাধিক, এর কোনো উপাধি নেই। এ কর্মফল ভোগ করবে, এ প্রত্যেকটা জীবের মধ্যে সমানভাবে থাকে। কি করে? তাহলে কিভাবে এক দেহ থেকে আরেক দেহ যায় কেন প্রশ্ন উঠবে। ও যদি শুদ্ধই রইল, তাহলে আবার আরেকটা দেহ থেকে, একটা দেহের কর্মফল শেষ হওয়ার পরে আবার আরেকটা দেহে যাচ্ছে কেন? ও তো শুদ্ধই, মুক্ত হয়ে গেলেই পারে না। এখানে কি হয়েছে? ওই গীতাতে সুন্দর করে ভগবান বলছেন, মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি শরীরম যদবাপ্নোতি যচ্চাপ্যুৎকামতিশ্বরঃ গৃহীত্বৈ তানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়াৎ। পঞ্চদশ অধ্যায়। শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। বলে তিনি শুদ্ধ চৈতন্য, কিন্তু তিনি যখন আরেকটা দেহে যাচ্ছে, এই জীবের সংস্কারের পুটুলিটা নিয়ে যাচ্ছে। যে ইন্দ্রিয়গুলো তখন শুদ্ধ হয়নি, তার সংস্কার, অনেক কর্মফল ভোগ বাকি আছে, ভালো বা কর্ম, ভালো বা মন্দ। এই কর্মফলগুলো ভোগ করার জন্য তিনি আরেকটা দেহে যাচ্ছেন। তিনি নির্লিপ্ত, তিনি শুদ্ধ, কিন্তু যতক্ষণ না ওই সেই জীবাত্মা বুঝতে পারছে যে আমি এবং এই যে জীব এবং ব্রহ্ম এক, অভিন্ন, যতক্ষণ না নিজে বুঝতে পারছে একজন জীবাত্মা, ততক্ষণ কিন্তু এই গত্যন্তর চলবে, এই দেহান্তর চলবে, এক দেহ থেকে আরেক দেহ ভ্রমণ চলবে। যতক্ষণ বুঝতে পারবে যে জীব ব্রহ্ম ঐক্য, অর্থাৎ আমার মধ্যে সেই তিনিই আছেন, অর্থাৎ আমি সেই, অহং ব্রহ্মাস্মি, আমি সেই, এই ভাবটা যখন আসবে, তখনই তার কিন্তু ঠিক ঠিক হয়ে গেল। কিন্তু এই সোহম, এই যে ঠাকুর বলছেন, এই সোহম ভাবটা ভালো নয়, এই সোহম ভাব নিয়ে সাধন করা ভালো নয়। তাই বলে এইটা বলছেন না তুই বেদান্ত পাঠ ছেড়ে দাও। বেদান্ত উপলব্ধির জন্য বিভিন্ন পথ আছে, ঠাকুর এটাকেই দেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে বেদান্ত, এই যে জীব ব্রহ্মের ঐক্য, এটা হচ্ছে আলটিমেট, এটা হচ্ছে চরম লক্ষ্য। কিন্তু এই লক্ষ্যে যাওয়ার জন্য অনেক রকম পথ আছে। একটা নীতি নীতি বিচার মার্গ, আর একটা ইতি ইতি ভক্তি মার্গ। ইতি ইতি সবকিছুর মধ্যে তিনি আছেন, তিনি আছেন। এই ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, এটাও ঈশ্বর, এই গ্লাসটাও ঈশ্বর, সবকিছুর মধ্যে তিনি আছেন। আর নেতি নেতি মাঝে এটার মধ্যে তিনি নেই, ওটার মধ্যে তিনি নেই, ওটার মধ্যে তিনি নেই, সবকিছুর মধ্যে নেই। তাহলে তিনি কি রইল? ওই পেঁয়াজের খোসাটা ছাড়াতে 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 দেখা গেল কিছুই নেই, এসব শূন্য। একটা একটা করে নেতি নেতি, এটা নয়, এটা নয়, এটা নয়। কখনো কখনো নেতি নেতি করতে হয়, আবার কখনো কখনো ইতি ইতি করতে হয়। ঠাকুর সুন্দর উদাহরণ দিয়ে সব বুঝিয়েছেন। কালীঘাটে যাচ্ছ, আগে জোরসোর করে মাকে দর্শন করতে হবে, তখন নেতি নেতি, এটা নয়, এটা নয়, এটা মা নয়। এই যারা বসে আছে, যারা লোকজন দেখছি, দোকানপাট দেখছি, এ কিছুই তিনি নন। আগে তার কাছে গিয়ে আগে তাকে দর্শন করতে হবে। ভালো করে দর্শন টর্শন হলো, পূজাদি হলো, জপ টপ হলো, তারপরে যখন বেরিয়ে আসলাম, এই সবই মা হয়েছে। তখন দিন দরিদ্র, দুঃখী, ভিখারি যারা বসে আছে, সব কিছুর মধ্যে তিনি আছেন। এই ব্রহ্মজ্ঞ পুরুষ সমাধিবান, সমাধি বা যিনি লাভ করেছেন, তিনি সমাধি লাভ করার পরে যখন নিচে নেমে আসেন, তিনি যখন সব যোগ ছায় সো দুহি হয়। তো এইটাই সেই শুদ্ধ চৈতন্য, জীব ব্রহ্মের ঐক্যটাই হচ্ছে, যতক্ষণ না জীবাত্মা বুঝতে পারছে যে আমার ভেতরে এবং সবার ভেতরে একই শুদ্ধ চৈতন্য, শুধু মুখের কথা নয়, ঠিক ঠিক দেখতে পাচ্ছে, তখনই সে তার বোঝা গেল যে তার যিনি বেদান্ত পাঠের বেদান্ত উপলব্ধি করেছে। শুধু পাঠ নয়, এই সমস্ত সব পড়া আছে। বেদান্ত সাধনে যিনি সিদ্ধ হয়েছে, যখন তিনি দেখলেন যে সবার মধ্যেই শুদ্ধ চৈতন্যই আছে বর্তমান, এবং সেইটা কোনো বেড়াজাল কোনো থাকে না, যে এর মধ্যে থাকবেন, ওর মধ্যে থাকবেন না, পাপীর মধ্যে থাকবেন, পাপীর মধ্যে থাকবেন না, পুণ্যবানের মধ্যে থাকবেন, বা ইতর জীবজন্তুর মধ্যে থাকবেন না, শুধু মানুষের মধ্যে থাকবেন, এমন নয়। সব কিছুর মধ্যে তিনি আছে। মাকে বলছেন না, তুমি কি ওই পোকাটিরও মা? পোকাটিরও মা, সব কিছু মা, সবাই আমার সন্তান। সব কিছুর মধ্যে তিনি
অংশরূপে আছেন। এখানে অংশাংশী ভাব, কিন্তু এই বেদান্তে অংশাংশী ভাবও নেই। অংশাংশী ভাব মানে হচ্ছে উন্নত মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি, হ্যাঁ, ক্ষুদ্র মানুষ যে হীন ব্যক্তি তার মধ্যে ঈশ্বরের প্রকাশ কম, তার মধ্যে অংশ, তিনি অংশ, ওই রকম না। বেদান্ত বলছে সব কিছুর মধ্যে সমানভাবে রয়েছে। অদ্বৈত বেদান্ত এই কথা বলছে। বেদান্ত অনেক আছে, বিশিষ্টাদ্বৈত একটা বেদান্ত, শুদ্ধাদ্বৈত বেদান্ত, হ্যাঁ, তারপরে যে আমাদের অচিন্ত্য ভেদাভেদবাদ, সেটাও বেদান্ত, সবই বেদান্ত। কিন্তু এই অদ্বৈত বেদান্ত বলে সব কিছুর মধ্যে সেই এক সমানভাবে রয়েছে, এর থেকে কোনো বিচ্যুতি নেই। ঠাকুর তাই জন্যই বলছেন যে শক্তি, যে বেদান্ত শুধু ব্রহ্মকে নিয়ে চর্চা করে, কিন্তু জগৎটাকে ঠিক মতো ব্যাখ্যা করা থেকে যেন একটুখানি কম পড়ে যায়, জগৎটাকে ঠিক মতো ব্যাখ্যা করা যায় না। তাই শক্তির খেলাকে মানতে হবে, লীলাকে মানতে হবে, ব্রহ্মের লীলা। এই কারোর মধ্যে বেশি প্রকাশ ঘটেছে, শক্তির খেলা এগুলো। বিদ্যাসাগরকে বলেছিলেন না যে, বিদ্যাসাগরের সঙ্গে যখন কথা হয়েছিল যে তোমাকে দেখতে এসেছি, বলছে যে একজন মানুষ দেখো না কত বেড়ে যায়, কত বড় হয়ে যায়। তখন বিদ্যাসাগর প্রশ্ন করলেন যে তাহলে তিনি কি কাউকে বেশি শক্তি দিয়েছেন আর কাউকে কম শক্তি দিয়েছেন? এই একটা প্রশ্ন করে ফেললেন, কি অদ্ভুত প্রশ্ন, যে তিনি কি কাউকে বেশি শক্তি দিয়েছেন আর কাউকে কম শক্তি দিয়েছেন? ঠাকুর অবাক হয়ে গেলেন। বিদ্যাসাগরের মতো পণ্ডিত এই প্রশ্ন করলো, যে সে কি গো, তাই নয়তো কি, নাহলে তোমাকে দেখতে এসেছি কেন? তুমি দেখো না একটা লোক কেমন 10 জনকে হারিয়ে দেয়, তার মানে তো যে পালোয়ান তার মধ্যে তো বেশি শক্তি আছেই, অবশ্যই আছে। আর না হলে তোমাকেই বা দেখতে এসেছি কেন? আর 5টা লোককে তো দেখতে যাচ্ছি না। তুমি পণ্ডিত, এত পড়াশোনা শিখেছো, তাহলে বোঝা যায় যে এগুলো সব হচ্ছে শক্তির খেলা। ঈশ্বর কাউকে বেশি শক্তি দেন, কাউকে কম শক্তি দেন। ঈশ্বর দেন মানে তারই সংস্কার, তারই কর্মফল, যাই বলি না কেন। কিন্তু বেশি শক্তি কম শক্তি এগুলো সব শক্তির খেলা, কিন্তু শুদ্ধ চৈতন্য একভাবে আছে। এই বেদান্তকে শ্রীরামকৃষ্ণ একটা অন্যভাবে দেখালেন, এই যুগের মতো করে। সবকিছুকে মানো, তাহলে ব্রহ্মকে তুমি ছোট বড় করছো না, ছোট বড় আর করতে হলো না। ওর মধ্যে ব্রহ্মের প্রকাশ কম, ওর মধ্যে ব্রহ্মের প্রকাশ বেশি, এরকম না। শক্তির দিকটা দেখো, ব্রহ্ম শক্তি। মা ওর মধ্যে কিভাবে লীলা করছে, আর মা ওর মধ্যে সাধুর মধ্যে মা কিভাবে লীলা করছে, আর পাপীর মধ্যে মা কিভাবে লীলা করছে। এ হচ্ছে শক্তির খেলা। তাই মা মাতৃভাব এই যুগে তিনি দেখিয়ে গেলেন, মাতৃভাবে পরাকাষ্ঠা দেখিয়ে গেলেন, মাতৃভাবে সাধনা করলেন, যে শক্তি মানতে হবে। এই পৃথিবীতে থাকতে গেলে অবতারকেও শক্তির উপাসনা করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে চৈতন্যদেবকেও শক্তি উপাসনা করতে হয়েছে, কারণ এই অবতার লীলায় শক্তির খেলা, যোগমায়ার খেলা। তাই বলছে যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ চৈতন্য সমানভাবে থাকে, একইভাবে প্রকাশিত। সূর্য যখন মধ্যাহ্নে, যখন সূর্য একেবারে আকাশের উপর থাকে, এত মাঝ আকাশে যখন থাকে, তখন পুকুরের মধ্যে যেমন তার প্রতিফলিত হয়, রিফ্লেকশন হয়, একটা ডোবা, নদী, নালা, খানা, খন্দ, সমস্ত কিছুর মধ্যে রিফ্লেকশন হয়, নর্দমার মধ্যে রিফ্লেকশন। কিন্তু তাই বলে সূর্যের কোনো রকম কোনো কালিমা লিপ্ত হয় না। সূর্য যেমন আছেন শুদ্ধই, কিন্তু দোষটা কোথায়? নদী, নালা আর ডোবাতে। এমনি চৈতন্য আমাদের সবার মধ্যে একইভাবে আছে, দোষটা হচ্ছে আমাদের সংস্কার। আমরা কেমন আমাদের চরিত্রটা তৈরি করেছি, আমরা কেমন আমাদের সংস্কার তৈরি করছি, এটাকে পরিষ্কার করতে হবে। নর্দমাটা পরিষ্কার করলেই আবার সুন্দর জল, সেখানে সূর্য একদম ঠিকভাবে নির্মলভাবে দেখা যাবে, সূর্যকে ঠিকভাবে প্রতিফলিত হবে। তাই বেদান্ত এই সমস্ত উদাহরণগুলো দেওয়া হচ্ছে বেদান্তে, যে বোঝানোর জন্য যে শুদ্ধ চৈতন্য সবসময় এক, সূর্যের মতো। ও যেভাবে, যেখানে যেমন আধার, যেখানে যেমন জল, সেখানে সেরকম ভাবে প্রতিফলিত হচ্ছে। তেমনি একই শুদ্ধ চৈতন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব জন্তু, কীট পতঙ্গের মধ্যে আছে।
যার যেমন আধার তাকে আমরা সেরকম ভাবে দিচ্ছি। মনে হচ্ছে যেন এর মধ্যে অতটা চৈতন্যের প্রকাশ ঘটেনি, বা এর মধ্যে শক্তির খেলা কম আছে, জড় পদার্থের মধ্যে পড়ে আছে, অলস হয়ে পড়ে আছে, সবসময় দিনহীন ভাবছে নিজেকে, এর মধ্যে শক্তির প্রকাশ হয়নি। কিন্তু চৈতন্য কিন্তু একভাবে বিরাজমান। এই চৈতন্যই হচ্ছে বেদান্তের বিষয় বা প্রমেয়। জীব ব্রহ্মৈক্যম শুদ্ধ চৈতন্যম প্রমেয়ম। ঈশ্বরের মধ্যেও এই চৈতন্য কিন্তু আছে। আমরা যাকে ঈশ্বর বলি, ঈশ্বর মানে অবতার নয় বা ভগবান নয়, ঈশ্বর মানে শুদ্ধ চৈতন্য নয়। এটা হচ্ছে এখানে বোর্ড পেন এগুলো দিয়ে আমরা বেদান্ত বোর্ডে পড়েছি, তো ফলে এই সমস্ত চক পেন্সিল না হলে এই ঠিক এগুলো ঠিক বোঝানো যায় না। শুদ্ধ চৈতন্য একটা যেন এরকম ওপরে দাঁড়িয়ে আছে, তার থেকে এখান থেকে মায়া আর এখানে অজ্ঞান। এই মায়া থেকে হচ্ছে ঈশ্বর, এবং অজ্ঞান যাদের মধ্যে আছে সেগুলো হচ্ছে জীব। দেখা গেল যে জীবের মধ্যেও যেমন শুদ্ধ চৈতন্য আছে, ঈশ্বরের মধ্যেও শুদ্ধ চৈতন্য আছে, কিন্তু ঈশ্বরের মধ্যে সমষ্টি অজ্ঞান থাকে এবং জীবের মধ্যে বেষ্টি অজ্ঞান, যে আমি ঈশ্বরকে জানি না, এই যে অজ্ঞান, আমি দিনহীন দুর্বল, এগুলো হচ্ছে অজ্ঞান। তাই জন্য এগুলো হচ্ছে জীব, জীবাত্মা বা জীব, কিন্তু ভেতরে কিন্তু শুদ্ধ চৈতন্য আছে। এটা একদিনে বুঝবার ব্যাপার নয়, এগুলো নিয়ে দিন দিন চর্চা করতে হবে, অনেকগুলো ক্লাস দরকার, বা এগুলো বেদান্ত হচ্ছে বিচার, সবসময় চিন্তা করতে হবে আমি শুদ্ধ চৈতন্য, এটা কি আটকাচ্ছে, এতে আমি উপলব্ধি করতে পারছি না কেন, আমার মধ্যে অজ্ঞানটা আছে বলে। যেমন এই জানলাতে একটা পর্দা দিয়ে সূর্যের আলোটাকে আটকে রাখা হয়েছে, জ্ঞানের আলো ঢুকছে না। পর্দাটা যেই সরিয়ে দিলাম, সূর্যের আলো, হ্যাঁ, আকাশে বাতাসে আনন্দ। সূর্যের আলোটা ঢুকবে, ব্রহ্মানন্দ। ঠিক আছে, উপযুক্ত গান। তা এখন পর্দাটা যেই সরিয়ে দিলাম, তখন সেই সূর্যের আলোটা ঢুকছে। তেমনি আমাদের এই মনের মধ্যে অজ্ঞানের পর্দা আছে, অজ্ঞানের আবরণ আছে। এই চৈতন্য বা জ্ঞানটা কিন্তু ভেতরে, জ্ঞানটা বাইরে থেকে আসবে না। বেদান্ত সুন্দর উদাহরণ দিচ্ছেন যে আয়নাটা অনেক দিনের একটা পড়ে থাকা একটা আয়না, সেখানে আমার নিজের মুখ দেখতে পাবো না। তো কি করতে হবে? এটাকে পরিষ্কার করতে হবে, ঘষে মেজে পরিষ্কার করতে হবে। যখন আয়নাটা পরিষ্কার হবে, তখন আমার নিজের মুখটা দেখতে পাবো। তো এইরকম যে আমার মধ্যেই অজ্ঞানটা আছে, প্রত্যেকটা জীবের মধ্যেই অজ্ঞানটা আছে, এবং শুদ্ধ চৈতন্য বা জ্ঞান বা ব্রহ্ম ভেতরে আছে, আবৃত হয়ে আছে, বাইরে থেকে আসবেন না। এই জ্ঞান বা চৈতন্য বাইরে থেকে আসবেন না, ভেতরেই আছে, কিন্তু আবৃত হয়ে আছে। এই হচ্ছে অজ্ঞান। আর ঈশ্বরকে কি বলা হবে? ঈশ্বর মানে সমস্ত জীবকে নিয়ে ঈশ্বর, জগৎ ঈশ্বর বলি আমরা, যিনি ঈশ্বরের জীবের কর্মফল দাতা। শুদ্ধ চৈতন্য কিন্তু কর্মফল দাতা না। এখানে হচ্ছে বেদান্তের, অদ্বৈত বেদান্তের এই সমস্তগুলো হচ্ছে পারিভাষিক শব্দ, প্রত্যেকটা একটা পারিভাষিক শব্দ আছে না। যেমন দেখবেন যে একই টার্ম আপনার হয়তো কেমিস্ট্রিতেও আছে, আবার বায়োলজিতেও আছে, আবার ফিজিক্সেও আছে, কিন্তু তিনটে ওই একই শব্দ, কিন্তু তিনটে সাবজেক্টে তিনটে মানে। আমি বলছি এটা তো বায়োলজিতে অন্য মানে, না এখানে কিন্তু অন্য মানে। যেমন সেল শব্দটা বায়োলজিতে একটা মানে, কেমিস্ট্রিতে কিন্তু আমরা অন্য মানে। যখন রাসায়নিক বিক্রিয়ায় যখন একটা সেল কথাটা ইউজ করি, তখন সেল মানে একটা অন্য জিনিস। আবার জীববিজ্ঞানে সেল মানে হচ্ছে দেহের একটা কোষ। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো এখন এই সমস্ত হচ্ছে পারিভাষিক শব্দ, যে সমস্ত কিছু নিয়ে, এই জীবগুলোকে নিয়ে, যিনি জীবের কর্মফল দাতা, তিনি হচ্ছেন ঈশ্বর। এই যে ভালো মন্দ সব জীব কত কাজ করে যাচ্ছে, ভালো কাজে ভালো ফল দিচ্ছেন, খারাপ কাজে খারাপ ফল দিচ্ছেন। শুদ্ধ চৈতন্য কিন্তু এগুলো দিতে পারেন না, কারণ শুদ্ধ চৈতন্য হচ্ছে শুদ্ধ। তিনি যে কর্মফল দেবেন, আমি দেব কর্মফল, এই জিনিসটাই তার নেই। আমি দাতা বা ভোক্তা কিছুই নেই।
এ হচ্ছে শুদ্ধ চৈতন্যের লক্ষণ। আমি কিছু দিতেও পারি না, কর্মফল দিতেও পারি না, কর্মফল ভোগও করতে পারি না, এ হচ্ছে শুদ্ধ চৈতন্য। কিন্তু ঈশ্বর তিনি কর্মফল দান করেন। তাই জন্য ঈশ্বর হচ্ছে কি বলবো, জীবের মতো না, কিন্তু জীবের থেকেও একজন যার মধ্যে মায়া আছে, তাকে বলা মায়া, তাকে অজ্ঞান বলা যাবে না। তিনিও মায়া আবৃত, ঈশ্বর মায়ায় আবৃত। এই মা যখন বলছে না, কি করবো মা, তুমি তো দেখছি মায়ায় আবৃত, কি করবো মা, আমি মায়া। প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় অবষ্টভ্য সম্ভবামি আত্মমায়ায়া অপরং ভবতো জন্ম পরং জন্ম বিবস্বত প্রথমেতদ বিজানীয়াম। তুমি এরকম কিরকম ভাবে বলছো যে আমিও তোমাকে দেখছি, তুমি বাসুদেব কৃষ্ণ আর আমি অর্জুন, আর তুমি বলছো যে তোমার অনেক জন্ম হয়েছে, তুমি এর আগে আমাকে এই সমস্ত কথাগুলো বলেছো, কিভাবে বললে তুমি তো আজ আমাকে বলোনি। তারপরে বলছেন যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তপচার্জুন তান্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরম তপ। এর আগে অনেক অনেক জন্ম আমি ব্যতীত হয়েছে, আমার তোমারও ব্যতীত হয়েছে। তান্যহং বেদ সর্বাণি, সেগুলো আমার সব মনে আছে, কিন্তু তোমার কিচ্ছু মনে নেই। এর আগে আগে তুমিও এসেছো পৃথিবীতে, আমিও এসেছি, কিন্তু আমার সব মনে আছে। এই যে এইগুলো যে মনে থাকে, ভগবানের মনে থাকে। যিনি ঈশ্বর, তার পূর্বপূর্বে জন্মে সমস্ত কিছু মনে থাকে, কিন্তু জীব ভুলে যায়, ভুলিয়ে রাখা পায়। কারণ তার উন্নতির জন্য এটা তার দরকার। সব জন্মের কর্মফল, জন্মের ঘটনাগুলো যদি মনে থাকতো, তাহলে জীবের আর উন্নতি হতো। তার নেহম বেদ সর্বাণি, বুদ্ধদেবের সব মনে ছিল। এই জাতকের গল্পগুলো হচ্ছে তার জন্মের পূর্ব জন্মে বুদ্ধদেব কি কি করেছিলেন, কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, এগুলো নিয়েই জাতকের গল্প। ফলে ভগবানের এগুলো সব মনে থাকে। এবং আর কার মনে থাকে? ব্রহ্মজ্ঞান লাভের আগে জীবাত্মার এটি মনে থাকে, মনে পড়ে যায় কোন কোন জন্মে কি কি হয়েছিল, সব মনে পড়ে। স্বামীজির একটা লেকচারে আছে এরকম। তাহলে দেখা গেল যে ঈশ্বর মায়ার দ্বারা আবৃত, কিন্তু মায়ার দ্বারা বশীভূত না। জীব কিন্তু অজ্ঞানের দ্বারা বশীভূত। অজ্ঞানের বশবর্তী হয়ে কর্মফল ভোগ করার জন্য জীবের জন্ম, বারবার 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 জন্মাচ্ছে আর মরছে। কিন্তু ভগবান কি করলেন? ওই যে তানাহ বেদ সর্বাণি নথং বেত্ত পরন্ত অজো পিসন অব্যয়াত্মা, তারপরে শ্লোকই বলছে অজো পিসন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরো পিসন প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়ায়া। বলছে আমি অজন্ম, অজর, জন্মরহিত হয়েও আমার নিজের প্রকৃতিকে বশীভূত করে স্বীয় মায়ার দ্বারা আমি নিজেকে নিজেই সৃজন করি। মায়াকে তিনি আশ্রয় করে জন্মগ্রহণ করেন। নিজে জন্মগ্রহণ করা যাবে না, নিজেকে নিজে সৃজন করেন। কি সুন্দর কথাটা! প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামি, নিজেকেই নিজে সৃজন করি আত্মমায়া, নিজের মায়ার দ্বারা। কিন্তু জীবের কিন্তু এরকম না, কারণ ঈশ্বরের কোনো সংস্কার নেই। অবতার যে আসেন, তিনি কর্মফল ভোগ করার জন্য নয়। তিনি আগের জন্মের কিছু কর্মফল বাকি ছিল, এই জন্য তিনি এখানে এই অবতার এই রূপে জন্মগ্রহণ করেছেন, তা কিন্তু নয়। তিনি নিজেকে মায়ার দ্বারা বশীভূত করে নিজেকে নিজে সৃজন করেন। এই ভাগবতে একটা সুন্দর শ্লোক আছে, যেখানে গোপিনীরা বোধহয় বলছেন, বা উদ্ধব বলছেন, বলছে জয়তি জননী বাসো দেবকী জন্মবাদ যদুবর বিরসৎসে, এরকম আছে পরপর। খুব সুন্দর শ্লোকটা। বলছে জয়তি জননী বাস দেবকী জন্মবাদ, মানে কার জয় করছেন? সেই শ্রীকৃষ্ণের জয় করছেন। জয় শ্রীকৃষ্ণ আমরা যেমন বলি, তাকে জয়যুক্ত করা হচ্ছে। কিরকম শ্রীকৃষ্ণ? জননিবাস, যে কৃষ্ণ সবার মধ্যে জননিবাস, প্রত্যেক জনের মধ্যে তিনি আছেন। আবার উল্টো করে বলা যেতে পারে যে প্রত্যেক জনের তিনি হচ্ছেন আশ্রয়, তিনি হচ্ছেন নিবাস স্থান। গতির ভক্তা প্রভু সাক্ষী
নিবাস শরণং সুহৃৎ, গীতাতে বলছেন যে আমি হচ্ছে গতির ভর্তা, প্রভু সাক্ষী, নিবাস শরণং সুহৃৎ, যিনি শরণাগত তার নিবাস, তার আশ্রয় দান করি তাকে। তাহলে জননিবাস কথাটা দুরকমই, যিনি প্রত্যেকটা জনের মধ্যে যিনি অবস্থান করেন, আবার যিনি প্রত্যেক জনের নিবাস, আশ্রয়স্থল। তাহলে জয়তি জননিবাস, তার পরের ওয়ার্ডটা এখানে মেইন, কারণ এটা নিয়ে আলোচনা করছি। দেবকী জন্মবাদ, যে লোকে বলে তিনি দেবকীর পুত্র, দেবকী জন্মবাদ, এরকম একটা বাদ আছে, এরকম একটা প্রবাদ আছে যে তিনি দেবকীর পুত্র। অনেকে ব্যাখ্যা করে তিনি দেবকীর পুত্র না যশোদার পুত্র, বলা যায় না ওই জন্য, কিন্তু কথাটা তা নয়। তাকে বলা হচ্ছে দেবকীর পুত্র, কিন্তু তিনি দেবকীর পুত্র নন, কারণ তিনি অজোপি সন্নবায় আত্মা ভূতানাম ঈশ্বর বিশাল, তিনি তো সকল ভূতের ঈশ্বর। সকল এই জীবাত্মা যত কিছু জন্মগ্রহণ করেছে সৃষ্ট পদার্থে, তিনি হচ্ছে সকল কিছুর ঈশ্বর। তিনি আবার নিজেকে কার গর্ভে আবার ধারণ করবেন? কে তাকে গর্ভে ধারণ করবে? একটা প্রবাদ আছে তিনি দেবকী তাকে গর্ভে ধারণ করেছেন, তাই জন্য বলছে দেবকী জন্মবাদ। ব্যাসদেব সুন্দর রচনা করেছেন। তাই দেবকীর পুত্র তাকে বলা হয়, কিন্তু তিনি কিন্তু দেবকীর পুত্র নন। তাদের জন্মটাও একটা অলৌকিক ভাবে। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে দেখতে পেলেন গদাধর দর্শন দিচ্ছেন ক্ষুদিরামকে, তোমার ছেলে হয়ে জন্মগ্রহণ করবে। তারপর আবার দেখলেন যে কিছুই না, ওই চন্দ্রমণি দেবী যোগীদের শিব মন্দিরে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলেন যে এটা যোগী হয়ে যদি বেরিয়ে এসে তার উদরে প্রবেশ করবে। মায়েরও ঠিক রকম একই রকম, বেলগাছের তলায় গেছেন, শ্যামাসুন্দরী দেবী মনে করলেন যে বেলগাছ থেকে কিছু একটা হাওয়া যেন একটা নেমে এসে তার উদরে প্রবেশ করবে, হঠাৎ করে। তার এই লৌকিক পদ্ধতিতে না, এই দেবকী জন্মবাদ। কেউ বলে, লোকে বলে তিনি দেবকীর পুত্র, কিন্তু তিনি তো দেবকীর পুত্র নন। এইরকম হচ্ছে তিনি নিজেকে নিজে সৃজন করেন, এ হচ্ছে ঈশ্বর। নিজের মায়াকে বশীভূত করে কোন রকম সংস্কারের বশে নয়, কর্মফল ভোগ করার জন্য নয়, কিসের জন্য? জীবকে মুক্তি দানের জন্য, জীবকে পথ দেখানোর জন্য, লোক কল্যাণের জন্য তিনি জন্মগ্রহণ করেন। তার মধ্যেও কিন্তু শুদ্ধ চৈতন্য আছে। শুদ্ধ চৈতন্য এই সমস্ত কিছুর উপরে। শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সবাই সাধনা করে এই একই জিনিস উপলব্ধি করেছেন যে জীব ব্রহ্মের ঐক্য। শ্রীরামকৃষ্ণ যখন বেদান্ত সাধনা করেছেন তো তার 3 দিনে নির্বিকল্প সমাধি, তিনি উপলব্ধি করছেন যে তার মধ্যে সেই শুদ্ধ চৈতন্য আছে, কিন্তু তিনি জগদীশ্বর। তাহলে জগদীশ্বরের মধ্যে, ভগবানের মধ্যে ওই যে সুন্দর একটা কথা আছে, ভগবান কাকে বলা হয়? 6টা যার স্বরৈশ্বর্য আছে, স্বরৈশ্বর্যশালী ভগবান। শুদ্ধ চৈতন্য হিসাবে জীব এবং ঈশ্বর একই, ওখানে কোনো তফাৎ নেই, ভেদাভেদ নেই। কিন্তু যখন আমি বলবো যে ঈশ্বর বা ভগবান, সেখানেই কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। কারণ ভগবান মানে হচ্ছে যার মধ্যে এই 6টা ক্ষমতা আছে, ঐশ্বর্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয়া, জ্ঞান, বৈরাগ্য, এরকম 6টা। পূর্ণ জ্ঞান, পূর্ণ বৈরাগ্য, জগতের সমস্ত কিছু ঐশ্বর্য তার। আমরা বলি না এটা আমার, এটা আমার, এটা তার নয়, সবকিছুই ভগবানের। সকলের ঐশ্বর্যটা তারই ঐশ্বর্য। তিনি যখন যাকে যতটুকু দেবেন আমরা মনে করি এটা আমার লকারটা এইটুকু, আমি মনে করছি এইটুকু আমার, কারো লকারটা বড়, কিন্তু সবকিছুই তারই ঐশ্বর্য। তাই জন্য স্বরৈশ্বর্যশালী ভগবান বলা হয়েছে। তো এখানেই ঈশ্বরের সঙ্গে জীবের পার্থক্য হয়ে যায়, কিন্তু শুদ্ধ চৈতন্য রূপে কিন্তু এক। শুদ্ধ চৈতন্য ঈশ্বরের মাঝেও যেমন আছেন, জীবের মাঝেও তিনি তেমন আছেন। ওখানে কিন্তু ওই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন ছিল, কিন্তু শরৎ মহারাজ হচ্ছে ওই স্বরৈশ্বর্যশালী ভগবানের মতো বাইরেরটা, কিন্তু ভেতরে কিন্তু এক শুদ্ধ চৈতন্য। এটা হচ্ছে কিছু কিছু জিনিস অনেক উদাহরণ দিয়ে বোঝানোর কথা বলার চেষ্টা করলাম, যে এখানেই হচ্ছে বেদান্তে, অদ্বৈত বেদান্তে ডিফারেন্সটা, যে ঈশ্বর আর জীব ওই স্বরূপ তো এক। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। স্বামীজি যে কথাটা বললেন যে প্রত্যেকটা মানুষই স্বরূপত ঈশ্বর, তার মানেটা কি? মানুষ কি ঈশ্বর হয়ে যাবে? সেটা কখনোই না। স্বরূপত ঈশ্বর,
স্বরূপত মানে হচ্ছে এই শুদ্ধ চৈতন্য, কারণ শুদ্ধ চৈতন্যের দিক দিয়ে সব মানুষই ঈশ্বর, কিন্তু ঈশ্বর কখনো মানুষ না, কি করে হবে? তাই জন্যই ঠাকুর বললেন যে প্রথম অবস্থায় এই ভাবটা ভালো নয়, যে অহং সোহম, আমি সেই, ওই ভাবটা ভালো নয়। কারণ সবকিছু করা যাচ্ছে আর বলছি আমি ঈশ্বর, এটা ঠিক না। প্রথম অবস্থায় তাই আমি ভক্ত, আমি দাস, আমি সেবক, তুমি প্রভু, আমি তোমার দাস, এই ভাবটা নিয়ে সাধনা করা। কিন্তু স্বরূপত ঈশ্বর মানে সব কিছুর মধ্যে, এমনকি ঈশ্বরের মধ্যেও, যিনি ভগবান, যিনি অবতার হয়ে আসেন, তার মধ্যেও সেই যে শুদ্ধ চৈতন্য আছে, একটা পাপী নিজ হীন ব্যক্তির মধ্যেও কিন্তু সেই শুদ্ধ চৈতন্য আছে। শ্রীরামকৃষ্ণ যেটা বললেন যে যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ, কিন্তু তো বেদান্তের দিক দিয়ে, কারণ বেদান্ত বলে যে সব শুদ্ধ চৈতন্য, সেখানে অবতারের কোনো ব্যাপার নেই। এই ভগবান আবার জন্মগ্রহণ করবেন, আবার পাপ তাপ দূর করবেন, কর্মফল দান করবেন, এগুলো কিছু নয়। বেদান্ত বলছে সব কিছুর মধ্যে শুদ্ধ চৈতন্য আছে, এটাকে উপলব্ধি করো, বেশ আর কোনো সাধন টাধনার কিছু নেই। ওই জন্য বললেন তিনি তার বেদান্তের দিক দিয়ে না, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ, এটা ভক্তির পথে, দ্বৈতবাদীর দৃষ্টিতে যিনি রাম হয়ে এসেছিলেন, যিনি কৃষ্ণ হয়ে এসেছিলেন, ওটা যে যুগেশ্বর বা জগদীশ্বর, তিনি এই শরীরে রামকৃষ্ণ হয়েছেন। কিন্তু বেদান্ত কিন্তু এটা স্বীকার করে না। তাই বেদান্তের দিক দিয়ে শুদ্ধ চৈতন্য সবার মাঝে আছে, সেখানে সাধু, মহাত্মা, পাপী এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু বাহ্যিক আবরণটা, তিনি যে এত জন্ম ধরে তপস্যা করেছেন, স্বামীজি যে কথাটা আছে যে there is no saint without a past and there is no sinner without a future. এমন কোন একজন সাধু মহাত্মা দেখাতে পারবে না যার কোনো অতীত ছিল না, কারণ তিনি সাধু মহাত্মা তো একজন ব্রহ্মজ্ঞ পুরুষ তো একদিনে হননি, তিনি জন্ম জন্মান্তর ধরে কত কঠোর সাধনা করে আজকে তিনি ব্রহ্মজ্ঞ হয়েছেন। আবার আজকে যে পাপী, যাকে সবাই ঘৃণা করছে, নীচ বলে মনে করছে, নো সিনার উইদাউট এ ফিউচার, মনে করবে না তারও কোনো ভবিষ্যৎ নেই, সেও অনেক জন্ম পরে হয়তো একজন সন্ত হবে, একজন আধ্যাত্মিক পুরুষ হবে, ব্রহ্মজ্ঞ পুরুষ হবে, ব্রহ্মজ্ঞান লাভ করবে। এই যে বাহ্যিক আবরণটা, এদিক দিয়েই হলো পার্থক্যটা হয়ে যাচ্ছে, কে ঈশ্বর, কে জীব, কিন্তু অন্তরে ভেতরে এক শুদ্ধ চৈতন্য বর্তমান। এই চৈতন্যই হচ্ছে বেদান্তের প্রমেয় বা বিষয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।